শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এত মজাদার একটা নাস্তার রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একেবারেই সহজ আর মাত্র হাতে 10 মিনিট থাকলেই এই বর্ষার দিনে সন্ধ্যার সময় এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো নাস্তা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, দিয়েছি এখানে বড় চামচের 2 চামচ পরিমাণ ময়ানের জন্য সাদা তেল, আর দিয়েছি এখানে 2 চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে নাস্তাটা খেতে আরো ভালো হবে। এবারে ময়ানটা ভালো করে মেখে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে একটু নরম ডো বানাতে হবে। এই নাস্তাটা বানানোর জন্য একটু নরম ডো থাকলে ভালো হয়। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। ময়দাটা এইরকমই একটু নরম করে মাখিয়ে নিতে হবে। ময়দাটা ঢেকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সরষের তেল। তারপরে এখানে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ জিরে আর একেবারে সামান্য পরিমাণে হিং। এবারে দুটোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে ছোট করে কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোই রাখা আছে। দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি এখানে সামান্য করে কসুরি মেথি। এবারে মশলাটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো আমি এখানে অল্প করে জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প করে জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়েও একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এখানে গোটা গোটাই দিয়ে দিয়েছি। আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো আপনারা চাইলে আলুগুলো ম্যাশ করেও দিতে পারেন, তবে আমি এইভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে মশলার সাথে আলুটাকে ভালো করে ভেজে নেব। একটু আলুটাকে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে ডালা ভাবটা না থাকে। আলুটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আলুটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব। এদিকে আমি ডোটা নিয়ে নিয়েছি। এবারে ডোটাকে ভালো করে আরো একবার মেখে নেব। চিনিটা নরম হয়ে গেছে, তো তার জন্য দেখতেই পাচ্ছেন আরো অনেকটা ডোটা সফট আর নরম হয়ে গেছে। এবারে কিছুক্ষণ এটাকে ভালো করে মেখে নিয়ে এদিকে বড় বড় রুটির আকারে লেচি কেটে নিয়েছি। তারপর বেলনির কাঠের মধ্যে দিয়ে শুকনো আটা দিয়ে এগুলোকে বেলে নেব। এখানে আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এখানে কিন্তু তেল দিয়ে বেলা চলবে না, শুকনো আটা দিয়ে এখানে বেলে নিতে হবে। আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বেলে নিলেই হবে। তো আমি একটা বড় আকারের রুটি বেলে নিচ্ছি এখানে। রুটিটা খুব বেশি পাতলাও করা চলবে না, একটা মিডিয়াম সাইজের যেমন রুটি হয় সেই মাপের একটা রুটি বানিয়ে নিয়েছি। এবারে যে আলুর পুরটা এখানে আমি বানিয়েছিলাম, সেই আলুর পুরটা চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে নেব। তো সমান করে পুরো রুটিটার মধ্যে আলুটা লাগিয়ে নিয়েছি। এবারে একটা চাকুর সাহায্যে কেটে নেব। এখানে আপনারা যদি প্রত্যেকটা নাস্তায় এক সমান করতে চান, তাহলে আগে রুটিটাকে ভালো করে সমান করে চার সাইড থেকে কোনা কোনা করে কেটে নেবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো প্রায় একটা সমান মতো হবে, প্রত্যেকটা নাস্তাই সমান হবে। তো আমি এখানে রুটিটা গোল গোল করে কেটে নিয়েছি। এবারে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি।
আমি একটা রুটি থেকে এখানে 4টা নাস্তা বানাবো, তো 4 ভাগে আমি কেটেছি। তো আলুর মশলাটা যাতে না বেরিয়ে যায় সেইভাবে দেখে এখানে এইভাবে গোল করে নিতে হবে। নাস্তাটা বানানো অনেকটাই সোজা, আর হাতে কিন্তু একেবারে অল্প টাইম থাকলেও এই নাস্তাটা বানানো যায়। আটাটা নরম রাখার কারণে কিন্তু এখানে আর কোন রকম জল লাগবে না, এটা এমনিই ভালোভাবে চিপকে যাবে। তো আমার সবগুলো কিন্তু এখানে গোল করা হয়ে গেছে, রোল করে নিয়েছি সবগুলো। এবারে আমি একটা রোল নিয়ে নিয়েছি এখানে, তারপর দুটো সাইড থেকে আলুগুলোকে ভালো করে সেট করে দিলাম। তারপর এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এবারে শুকনো ময়দা দিয়ে হাতের সাহায্যে দেখে বুঝতে পারছেন কেমন ভাবে আমি চেপে চেপে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম আর বেলার দরকার নেই, হাতের সাহায্যে এইভাবে একটু চেপে দিলেই এটা কিন্তু সুন্দরভাবে নাস্তাটা বানানো হয়ে যাবে। এটা হাতে করে করে এইভাবে একটু সাইডে সাইডে আলুটা ছড়িয়ে দিতে হবে, যাতে আলুটা সব পাশেই থাকে আর নাস্তাটাও সুন্দরভাবে বানানো যায়। এই কারণে এই ডোটা একটু নরম রাখতে হবে, যাতে হাতে করে এই ডোটা ভালো করে নাস্তাগুলো বানানো যায়। তো আমার নাস্তাটা কিন্তু বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেম পদ্ধতিতে এইভাবে প্রত্যেকটা নাস্তায় আমি বানিয়ে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে তেলটা গরম করে নিয়েছি। তারপর একটা একটা নাস্তা দিয়ে দেব। আমি এখানে একটা একটা নাস্তাই ভেজে নিয়েছি, তো আপনারা চাইলে এখানে কম তেলেও নাস্তাগুলো ভেজে নিতে পারেন। এবারে উল্টে পাল্টে এখানে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আলুর পুরটা কিন্তু কোনো রকম ভাবেই বেরিয়ে যায়নি, তো এইভাবেই ভালো করে ভেজে নিয়েছি। উপরটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কত সুন্দর হয়েছে। তো এবারে তেলটা ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। তো ঝটপট নাস্তা বানাতে চাইলে এইভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই আমি তৈরি করেছি। তো আজকের নাস্তা রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে